বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করার পেছনে রাজনীতিবিদরা দায়ী। সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব আয়োজিত ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ফুটবলে সোনালী অতীতের সাক্ষী মেজর হাফিজ। সাবেক ফুটবলারদের এক প্ল্যাটফর্মে আনতে গঠন করেন সোনালী অতীত ক্লাব। সেই ক্লাবের নতুন কমিটির সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। জানান, একটা সময় ক্রীড়াঙ্গন চালাতো নিবেদিত প্রাণ সংগঠকরা। ধীরে ধীরে রাজনৈতিক লুটেরারা সেই স্থান দখল করায় ক্রীড়াঙ্গনের পরিবেশ নষ্ট হয়েছে। তিনি বলেন, দেশের প্রধান যদি কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে, গুম, খুন, মানি লন্ডারিংয়ের সিদ্ধহস্ত হয়, দেশের ক্রীড়াঙ্গন কখনো উন্নতি করবে না। মেজর হাফিজ জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। স্পোর্টসে যে করুণ অবস্থা, তার জন্য প্রধান দায়ী যারা রাজনীতি করে তারা। এই রাজনৈতিক দলগুলা যত টাউটবাট করা আছে, এগুলাকে ধীরে ধীরে সবাই স্পোর্টস ফেডারেশন গুলাতে চালু করে দিয়েছে, যার ফলে স্পোর্টসের পরিবেশটা ভালোভাবেই নষ্ট হয়ে গিয়েছে। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে বাংলাদেশ কবে ওয়ার্ল্ড কাপে খেলবে। যেদিন বাংলাদেশের 1 নম্বর লোকটা ঠিক হবে, সেদিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলতে যেতে পারবে। এখন দেশের 1 নম্বর যদি হয় কারচুপির মাধ্যমে, মানি লন্ডারিং এ সিদ্ধহস্ত, গুম, খুন, হত্যাকাণ্ডে জড়িত, ওয়ার্ল্ড কাপ খেলা তো দূরের কথা, জনগণ নিজের মান সম্মান নিয়ে নিজের বাড়িতে বসবাস করাই অত্যন্ত কঠিন হয়ে যাবে।